রেকর্ড করে দিচ্ছি আজকে। হ্যাঁ, শ্যাডো। বক্স শ্যাডো আমরা হচ্ছে এইটার বক্স শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, লাইন স্টাইল করি বক্স শ্যাডো। বক্স শ্যাডো ব্যাকগ্রাউন্ডে একটা বর্ডার দিয়ে রাখি বোঝার জন্য। আচ্ছা, বর্ডারও না, এটা উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। এটা হচ্ছে বক্স শ্যাডো সিএসএস। W3 স্কুলের এই লিঙ্কটা দেওয়া হয়েছিল তাই না? হ্যাঁ, এইখানে মানে এইসব জিনিস খুবই রেয়ার কেস ইউজ হবে। রেয়ার কেস বলতে একটা প্রজেক্টে ওই একবার লিখলে আর ওই কপি পেস্ট করে করে লেখা লাগে, সেই জন্য মনে করো মুখস্থ টুখস্থ হয় না। সেক্ষেত্রে আমরা কি করি, এই W3 স্কুল বা এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে এর ভ্যালুগুলো কিভাবে দেয় সেগুলো আমরা এইখানে এসে দেখি যে এই ভ্যালু আছে, এইভাবে এইভাবে দিতে হয়। মানে সব কিছুই মনে রাখতে হবে বিষয়টা এমন না। আমার তো এখানে ওপেন, আমি যে কোনো কিছু দেখে দেখে লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে বলাই আছে যে নান ডিফল্ট ভ্যালু, মানে যদি শুধু বক্স শ্যাডো এখানে লিখি যে বক্স শ্যাডো, তাহলে কোনো কিছুই হবে না। তাহলে আমার প্রপার্টি মানে ভ্যালু আর প্রপার্টি অ্যাসাইন করা লাগবে। এই সবসেট মানে ফার্স্ট ভ্যালু হচ্ছে হরিজেন্টাল। হরিজেন্টাল কোনটা? হরিজেন্টালি এক্স অক্ষ বরাবর। ফার্স্ট ভ্যালু এক্স অক্ষ মানে কতখানি ছড়াবে, ফার্স্টটা সে 10 পিক্সেল, এক্স অক্ষ বরাবর 10 পিক্সেল। ভি অফসেট ভার্টিক্যাল মানে লম্বালম্বি খাড়াখাড়ি আর কি। তারপরে মনে করো যে এটা 20 পিক্সেল দেই। তারপরে এখানে বলা আছে ব্লার। ব্লার মানে যে ঘোলা, কত ঘোলা হবে তার পরিমাণ। আমরা একটু অল্প দিই প্রথমে বোঝার জন্য, 5 পিক্সেল। তারপরের ভ্যালুটা আছে হলো স্প্রেড, মানে কতটা ছড়াবে। স্প্রেড হচ্ছে কতটা ছড়াবে, আমরা এটা 20 পিক্সেল ইউজ করি, 20 পিক্সেল মতো ছড়াবে। তারপরেরটা হচ্ছে কালার, কি কালার হবে, আমরা একটা রেড কালার ইউজ করি, যে রেড, যে কোনো কালার ইউজ করা যাইতে পারে, এটা কোনো বিষয় না। এই যে আমাদের শ্যাডো প্লেস হয়েছে। এখন আমাদের যে ডিজাইন, এখানে আরও একটা প্রপার্টি আছে, সেটা হলো ইনসেট। মানে এটা এখন আছে কি আউট, আউট। এবারে যদি ইনে দিতে চাই তো আমাদের এখানে আর একটা প্রপার্টি আছে ইনসেট। এটা দিলে মানে ইনসেট মানে ভিতরে আসতেছে, ঠিক আছে। এটা হলো আমাদের ইচ্ছা মতো কিছু একটা দিলাম। এখন আমরা চাইলে এই প্রপার্টি ভ্যালুগুলা বাড়ানো লাগলে বাড়াতে পারি, কমানো লাগলে কমাইতে পারি। কোন দিকে বাড়লে কোন দিকে কি, এটা আমরা এই যে এখানে ক্লিক করলেই দেখতে পারবো যে এক্স অফসেট। এক্স অফসেট কোনটা? এইচ অফসেট। আর ভি ভার্টিক্যাল হচ্ছে ওয়াই। আর এখানে তোমার গ্রাফ দেয়া আছে কোন দিকে কি হবে না হবে। এটা ইনসেট দেয়া আছে, আমরা এখানে ইনসেট রাখা আছে, আউটসেট দিতে পারি যেটা বাইরে আসবে। মানে এই দুইটা মানে এক্স এবং ওয়াই হচ্ছে, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর মুভ করবে, এই দুইটা এই দিকে মুভ করতেছে, বুঝতে পারতেছো বিষয়টা? আর পরে যেটা আছে এটা হচ্ছে ব্লার। ব্লার হচ্ছে ঘোলা, ব্লার হচ্ছে ঘোলা, কতটুকু ঘোলা হবে। স্পেয়ার্ড হচ্ছে স্পেয়ার্ড হচ্ছে হচ্ছে কতটা ছড়াবে এই শ্যাডোটা। হ্যাঁ,
শ্যাডোটা কতটুকু ছড়াবে এতটুকু হচ্ছে এই। আর আমাদের কালার, আমরা কালার 8 GB ইউজ করতে পারি, দিলে একটা সুন্দর এই যে এটা কমাই দিলে এটা সুন্দর একটা শ্যাডো, ভিতর থেকে মনে হচ্ছে একটা লাইট জ্বলতেছে এইটা। এখন আমাদের ফিগমার সাথে যদি কোনো ডিজাইন অ্যাডজাস্ট করতে চাই শ্যাডো, সেক্ষেত্রে আমাদের ফিগমা ডিজাইনে যাইতে হবে। যেমন এটা আমরা এটা নিয়ে কাজ করতেছি। সে এইখানে একটা শ্যাডো আছে, ইভেন হোম পেজেও একটা শ্যাডো আছে। যেমন এইখানেও একটা শ্যাডো, এটা যদিও আমরা ইমেজের সাথে নিতে পারি, কিন্তু এটাও কিন্তু একটা শ্যাডো, এটা আলাদাভাবে না ইমেজের সাথে আছে। মেইনলি আমাদের এই টাইপের শ্যাডোগুলো জেনারেট করা লাগে। এই যে একটা শ্যাডো এই কালারটা কিভাবে দেখবো যে শেষে আসতেছি, দাঁড়াও। এর ব্যাকগ্রাউন্ড ধরা যায় না, এই ফ্রি টেমপ্লেট তো ঝামেলার। তো যন্ত্রণা। যে কোনো একটা কালার আচ্ছা, এই যে এটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এইটা, এটারও দেখো শ্যাডো আছে, এই যে শ্যাডো বোঝা যাচ্ছে না। আমরা যদি এই শ্যাডোটা ইউজ করতে চাই, এখানে দেখো শ্যাডোর বলা আছে কোথায়, এখানে পাওয়া যাবে আর কি। হাইট, উইথ, বর্ডার, গ্রুপ, নোট, বর্ডার, শ্যাডো আসতেছে কত। ফ্রি টেমপ্লেটের একটা সমস্যা, রেক্টেঙ্গুলার, এই যে বক্স শ্যাডো, এই যে এখানে হচ্ছে ড্রপ শ্যাডো, যে ব্লার 114, মানে এটা হলো কিসের দেওয়া ভিত্তিতে, ওয়াই স্প্রেড 4, স্পেয়ার 0, এটা 0, 114, X0Y4, 8 GB কালার হচ্ছে, যে কালার হবে হলো এটা। ভ্যালুটা তো ঠিক নাই মনে হয়। আচ্ছা, এটা এখানে কপি করলে কি আসে? আচ্ছা, এই যে এখানে এই যে বর্ডারটা আছে, এই যে এখানে ক্লিক করলে, এই যে দেখো এই যে একটা আইকন, এখানে ক্লিক করলে ও এই শ্যাডোটার ভ্যালু সব দিয়ে দিচ্ছে এখানে। এই যে এর ভ্যালুটা হবে হচ্ছে এইটা। কমেন্ট হয় না কে, যন্ত্রণা। আচ্ছা, আমাদের এখানে ভ্যালু দিয়ে দিচ্ছে যে ফার্স্ট হচ্ছে কি, এইচ, এক্স অক্ষ বরাবর হরিজেন্টাল ভ্যালু 0, এখন আরো ভালো বোঝা যাচ্ছে, এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর না, এটা ওয়াই অক্ষ বরাবর 4। আচ্ছা, এখন বুঝতে পারছি এই লাইনটা, এক্স হলো 0, ওয়াই হলো 4। এক্স 0 কোনটা তোমার হলো
এইচ এইচ হলো হরিজেন্টাল, ভি অফসেট এটা হচ্ছে ভার্টিক্যাল, ভি হচ্ছে ভার্টিক্যাল, এই ওয়াই তার মানে হচ্ছে ওয়াই, এটা হলো 4, ব্লার হচ্ছে 114, তারপরের প্রপার্টিটা হচ্ছে ব্লার, ব্লার হচ্ছে 114, স্পেয়ার্ড হচ্ছে 0, এখানেও 0ই আছে। আর তারপরেরটা হচ্ছে কালার, কালারটা হচ্ছে বললাম না 8 GB কালার ইউজ করা আছে, এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকেরই হচ্ছে অপাসিটি 0.09, তো এটাই ওরা দিয়েছে এখানে যে 0.09 অলমোস্ট 1 আর কি। এইটা যদি আমরা সেভ দেই তাহলে আমাদের এইখানে যা আছে তাই আসবে, এই দেখো সেম টু সেম শ্যাডো চলে আসছে। তাহলে এই যে ফিগমার এটা তো খুবই সহজ কাজ, মানে এই যে পাশের এই যে আইকন এটাতে কপি করলেই আমার শ্যাডোটা চলে আসবে। আমরা যদি আরও কোনো শ্যাডো আছে কিনা দেখে আসি, এর এখানে একটা শ্যাডো আছে, এই যে এটার শ্যাডো রেক্ট্যাঙ্গুলার শ্যাডো না, তাহলে কি এটা শ্যাডো, তো শ্যাডোর মতো লাগছে তো। আচ্ছা ওই কালারের পর মনে হয় এরকম লাগতেছে। ওই যে উপরে আছে আইকন ফেসবুকের দিকে, ও এই যে এখানেই আছে, হ্যাঁ ওইটা আইকন। হুম এখানে আছে। তাহলে এই শ্যাডোটা যদি আমরা কপি করতে চাই, এই যে গ্রুপ, এইটার হলো ফলোয়ার্স গ্রুপ, গ্রুপ 8, এই যে ডপ শ্যাডো এনচুয়ালি কি 60y4 ব্লার 40 আর স্পেয়ার্ড হচ্ছে 0, মানে এটা হচ্ছে ছড়াবে 0। এটা আমাদের তাহলে তো সহজ কাজ, যে এটা কপি করলেই শ্যাডোটা চলে আসে, জাস্ট আমাদের বসানো লাগবে। ওই যে আগের এটা হলো পরেরটা দিলে তো একটু সুবিধা, আগে তো এই ফিচার ছিল না ফিগমার, এটা নতুন আনছে দেখতেছি। কপি করলে শ্যাডো চলে আসতেছে, তাহলে হচ্ছে এখন আমরা যদি আসি তাহলে হচ্ছে ওই ইসের যা আছে এই যে সেম শ্যাডো চলে আসছে, এটাই ছিল শ্যাডোর হিসাব। এটা এবার বর্ডার রেডিয়াস দিলে দিলেই হয়ে যাবে। এটা এখন ওই যে বর্ডার রেডিয়াস মনে করো বড় ভার্সন, এটা ওই সোশ্যালের বর্ডার রেডিয়াস 50% অথবা 100% একই জিনিস, এই যে আর মাঝখানে ফেসবুক দিয়ে দিলে এটা হলো এটারই বড় ভার্সন আর কি। আহা 300, তাহলে এটার ডিসপ্লে ফ্লেক্স দিলেই তো যাচ্ছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর হলো অ্যালাইন আইটেম সেন্টার, এই যে এপটা একটু বড় করে দেই, প্রাইস 20 পিক্সেল, করে সমস্যা কি? আচ্ছা যাই হোক এটা ইম্পর্টেন্ট না, মানে ওই একই জিনিস হয়ে গেল সেটা দেখালাম। এখন মনে করো হভারে এই কালারটা চেঞ্জ করা লাগবে, এই শ্যাডো কালার, মনে করো হভারে আর একটু স্মুথ ট্রানজিশনও দিয়ে রাখি, যে বর্ডার কি দেওয়া লাগে, ট্রানজিশন না, অল 0.4s, আমরা কিছু বক্সে যদি আমরা হভার করি, হভার কারো শ্যাডো এটাই থাকবে, শ্যাডো কালার দেওয়া যায় না আলাদাভাবে, এই কালারটা চেঞ্জ করে দেওয়া যায়। আর এখন কি হবে, হভার করলে এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একই জিনিস, সুন্দর লাগছে আর কি। তাহলে এটা শেষ হবে কবে? এটা শেষ হলে কিন্তু আমরা আগাইতে পারি পরের ধাপে, শেষ করা লাগবে, না হলে আদা কাজ নিয়ে নেক্সট ধাপ আগালে আরো মাথার উপর দিয়ে যাবে না, মানে এইটুকু ঝরঝরে হলে পরে তারপরে যদি আমরা আগাই তাহলে তোমাদেরই সুবিধা, আমার আগানো না আগানো কিছুই আসে যায় না।
তাহলে আজকে এই শ্যারোটাই থাক।